আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল মহব্বতের সহিত পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নরকাঠি ফোরকানিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে যুব কমিটির উদ্যোগে ২৭তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মৌলভী মোহাম্মদ ইউনুস সাহেব, আমার পূর্বের বক্তা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের, অত্যন্ত বুজুর্গ ব্যক্তি, আল্লাহ হায়াতে তৈবা দান করুন। হযরত মাওলানা হাফেজ মুস্তাকিম বিল্লাহ, অত্যন্ত আদবওয়ালা ছেলে, আল্লাহ তাকে আরও কামিয়াবি করুন। আজকের আমাকে যে দাওয়াত দিছে আপনাদের এলাকার কৃতি সন্তান মৌলানা লোকমান, আসলে একটা আদবওয়ালা ছেলে। আমাকে এমন ভাষায় মোবাইল করছে, আমি প্রত্যাখ্যান করার কোনো পরিবেশ পাইনি। আর আপনাদের এলাকায় আমি নূতন, আমার গ্রামের বাড়ি পিরোজপুরে, আমি খুলনায় বাড়ি করছি। এখান দিয়ে আমি প্রায় যাই, আমার বেশি প্রোগ্রাম হলো ভোলায়। আজকের আপনাদের এখানে আমাকে কবুল করছেন, আল্লাহ পাক আপনাকে আনছে, আমাকে আনছে। করোনার মধ্যে অনেক জায়গায় অনুমতি নেই সরকারি, এর মধ্য দিয়ে এই যে বাসায় ঘুমাইছি লোকটা মানে প্রসারে অসুস্থ। বিকেলের দিক হাঁটতে গেলাম, এক ভদ্রলোকে দিয়ে স্ট্রোক করা, তার স্ত্রী ধরে হাঁটতেছে রাস্তায়। আপনাকে আমাকে এর থেকে হেফাজত করে শরীর স্বাস্থ্য ভালো রেখে গান বাজনা টেলিভিশন সিনেমার থেকে হেফাজত করে কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে আসার বসার যে আল্লাহ পাক সুযোগ দান করছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এইটার নাম তো জান্নাতের বাগান, সবাই জানেন। জান্নাতের বাগান আল্লাহর বাগান। আল্লাহর মজলিসে বসারও কতগুলা, সব জায়গায় এক আদবে বসা যায়? চার দোকানে যেভাবে বসবেন মসজিদে বসা যাবে? নিজের বোর লাগে আর মাইফুলার লাগে যেভাবে গল্প করবেন, হ্যাঁ কি এইখানে পারা যাইবে? সুতরাং এই মজলিস হয়েছে আল্লাহর মজলিস। আদবের সাথে সবাই জিকিরের সাথে সাথে 1 ইঞ্চি জায়গা খালি রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগান সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। ওরে মৌতির কালে
বুঝবি রে বন্ধু মৌতের কালে, বুঝবি রে বন্ধু এই কালে মার কত যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। ওরে মিজানের কালে দেখবি রে বন্ধু, মিজানের কালে দেখবি রে বন্ধু এই কালে মার কত ওজন, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার। জিকির করবো কার? না সরমনে? রসুলের নামেও জিকির করা যাবে না, কি কন? আমরা তো ভুলে অনেক কিছু বলে ফেলি, ভুল নাই কার? মুরিদ তো সর্বনায়, তবলিগের সর্বনায়, জামাত ইসলাম, এই যারা শয়তানের ভুল নাই বলছেন এরা নতুন করে কলমা পড়েন। এক নাম্বার ক্যান্সার ধরা পড়ছে, এক নাম্বার। আর ভুল আছে কোন জায়গায়? কার লাগে তুলনা দিয়েছেন? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহর মধ্যে ভুল নাই। সেই আল্লাহর সাথে শিরক করছেন শয়তানের সাথে। আপনারা কোন পর্যায়ে ছিলেন এতক্ষণ? শয়তানের ভুল নাই বললে ভুল নাই আল্লাহর, ভুল নাই কার? ধরে কন আল্লাহ। এখন আপনি বলছেন শয়তানের ভুল নাই, আপনি কোন স্তরের মুসলমান ছিলেন এতক্ষণ? কথা কন। এই শিরকের তো একটা লিমিট আছে। তালাক, এক তালাক, দুই তালাক, এটা তিন তালাক হইয়া মানে কোথায় চলে গেছিলেন? কয় আল্লাহর ভুল নাই, মানে কার নাই? শয়তানের। এই ক্যান্সার লইয়া যদি তাবলিগ করেন আর সর্বনাই দিয়ে জিকির করেন, কথা কন, ভুল নাই কার? আর কেউ বলবেন নাকি শয়তানের ভুল নাই? শয়তান ভুলের মধ্যে ছিল ফাসাজাদু ইল্লা ইবলিস, শয়তান ভুলের মধ্যে ছিল, শয়তান ভুলের মধ্যে আছে, আর কিয়ামত পর্যন্ত শয়তান ভুলের মধ্যে থাকবে। এই কথাগুলা এমন ভাবে ওই নাস্তিকের গোষ্ঠীরা মুসলমানের মধ্যে ঢুকাইয়া দিছে, যাতে করে আস্তে আস্তে মুসলমানদের শিরকের মধ্যে আসে। শয়তানের ভুল নাই। আস্তাগফিরুল্লাহ। চার দোকানে বি অনেকে তসবি টেবে, তসবি আর ব্যাঙ্গাই না। একজনের এই চাষা অমুকের পোলায় করছে কি শুনছেন? কই কি ইয়া কাদর বেড়া, মানুষের ভুল আছে, শয়তানের ভুল নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহকে আমনে আইন সুবহানাল্লাহ পড়া মনে। হ্যাঁ, শয়তানের ভুল নাই। কত বড় আকীদা! আকীদা যদি ঠিক না থাকে, এরপর আবার পীর মুরিদি করতে করতে মানুষ এমন শিরকের মধ্যে গেছে। আব্দুল কাদের জেলানির নাম বিনা উজুতে লইলে কয় গাছ পশম পড়ে? হ্যাঁ, আরই গাছ। এখন আর এক তোবা করেন আবার। এই তো খেল শুরু, কেবল ক্যান্সার বাইরেছে দুইটা। কয়টা বাইরেছে? আরই গাছ কোন জায়গাটা পারে হ্যাঁ জানছেন? কোন ফতুয়ার কেতাবে পাইছেন? কোন? আস্তাগফিরুল্লাহ। কয় আগে কল্লা হেরিয়ে যাইতে, স্বাধীনের পর আল্লাহ পাওয়ার কমাই দিয়েছে। আব্দুল কাদের জেলানির নাম মোহে নেলে যদি পশম পরিয়ে যায়, তাহলে এই বিনা উজুতে যারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ গো থাকবে শরীরে কিছু। হ্যাঁ, এরপর বাথরুমে ঢোকার সময় কি দোয়া পড়ি আমরা? আল্লাহুম্মা ইন্নী কন আউযু বিকা মিনাল। বাথরুমের মধ্যে যাওয়ার সময় যদি আল্লাহর নাম লওয়া যায় আর আব্দুল কাদের জেলানির নাম লইলে বিনা উজতে পশম পড়িয়া যায়। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মিয়ানেদার আশিক মাশুক চিরঞ্জিত কিরামান কাতিবিন রাহাম খবরনিস। ভাষা, কথাবার্তা হিসাব নিকাশ করে বলতে হবে। কোথায় গিয়েছিলেন? আব্দুল কাদের জেলানির নাম লইলে পশম পড়িয়ে যায়। দুই ক্যান্সার বাইরেছে। কয়টা? দুই ক্যান্সার। এর হ্যাঁ বাইরে না, বল না একটু ইনশাল্লাহ, বহু ক্যান্সার বাইরে ইনশাল্লাহ। আব্দুল কাদের জেলানির খাদেম, মানে ওই ঘোড়ার ঘাস কাটতে হেরে দেশে, ওনার কবরের পাশে আর কবর দেশে, আব্দুল কাদের জেলানির কবরের পাশে কি হের কবর। ফেরেশতারা এই পিঠে নামাজ পড়ো না কেন? এও শুনছেন আপনারা। এরপরে ডাক দেয়, হুজুর হুজুর আমারে পিডায়। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, তুই কইয়া দে বড় হুজুরের ঘোড়ার ঘাস কাটছি।
এই কথা শোনার পর ফেরেশতারা কয়, আগে কও নাই কা কবর দিয়া দৌড় দিছে, কোন ওহী আইছে তোমার কাছে, কোন মারেফতে জানছো? আর এর দ্বারা বোঝা গেছে পীরের মুরিদ হইলে নামাজ পড়া লাগে না, পীর সাহেব কবর দিয়া হেফাজত করবে। বড় নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমারে ডাক দিয়া বলে, ফাতেমা, আমি যে তোমার বাপ, এই আশা বর্ষা লইয়া কবরে যাইও না, তোমার আমল তোমাকে কবরে হেফাজত করবে। আর আব্দুল কাদের জিলানী এত বড় ওলি ছিলেন, সে কি কোনোদিন উনি কি কোনোদিন বেনামাজি খাদেম রাখছে? আপনাকে বিশ্বাস লাগে? এই চরমনার পিসাব, বর্তমান পিসাব, আগের পিসাব, আমি অবশ্য ওখানে লেখাপড়া করছি। আপনারা দেখছেন কোন ড্রাইভার বেনামাজি রাখছে উনি? তাহলে আব্দুল কাদের জিলানী এর চেয়ে অনেক উচ্চ স্তরের পীর না, কথা কন। সে তো বীরদের ঊর্ধ্বের পীর, হে কি বেনামাজি খাদেম রাখছে? আপনাকে বিশ্বাস হয়? আবার কি কইতেছে জানেন? আব্দুল কাদের জিলানীর মায় ভিক্ষা লইয়া নামছে। কি লইয়া নামছে? এরপর ওই ভিক্ষুক ওনার দিকে মন খারাপ হয়েছে। আব্দুল কাদের জিলানী, ফ্যানটা একটু কমাই দেন, নাইলে অল্পই করে কমাই দেন, নাইলে আপাতত বন্ধ রাখেন। আব্দুল কাদের জিলানীর মায়ের দেখে আব্দুল কাদের জিলানীর ওই মায়ের ভিক্ষা নিতে আসছে, মন খারাপ হয়েছে। নাউজুবিল্লাহ কন। আব্দুল কাদের জিলানী কবর থেকে, পেট থেকে বাইরাইয়া ওই বেডারে হত্যা করিয়া বাগইয়া সিরজা বিরজা মায়ের গর্ভে চলে গেছে। এতে বোঝা গেছে আব্দুল কাদের জিলানীর মায় সাজিয়া গজিয়া লিপস্টিক মাখিয়া ওই ভিক্ষুকের সামনে গেছে, নাইলে আব্দুল কাদের জিলানীর মায়ের দেখিয়া ভিক্ষুকের মন কেন খারাপ হইল? কথা কন। আব্দুল কাদের জিলানীর মায় পর্দায় না বিপর্দায় ছিলেন? সারসিনা নেসরুদ্দিন রহমাতুল্লাহের মায় পর্দায় না বিপর্দায় ছিলেন? চরমনার পীর সাহেবের মায় পর্দায় না বিপর্দায় ছিলেন? এখন যদি কয় যে চরমনার পীর সাহেবের মায় ভিক্ষা লই নামছে, নাউজুবিল্লাহ কন। কোন আজ করব? ক্যান্সারের অভাব নাই সমাজের মধ্যে, এই সমস্ত কথা। আবার কয় পাক পাক কদম। আর একটা কথা বলি, পৃথিবীর মধ্যে চরমনার পীর সাহেব বলেন, শর্ষিনা বলেন, আব্দুল কাদের জিলানী বলেন, ফুলের মতো পুত পবিত্র নিষ্পাপ ছিলেন একমাত্র নবী রাসূলরা। কথা বলেন, কারা ছিলেন? ইহা ছাড়া কাউকে পুত পবিত্র ফুলের মতো বলা, কথা কন। আমাগো দেশে চোর গুন্ডা লুচ্চা প্যান্টে মশলা মোহে মদের গন্ধ হের পিছে আডার স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো দেয়। আপনারা দেখছেন? নামাজ পড়ে না এক ওক্ত, খারাইয়া মতে ফেরতে গক্ত, স্লোগান দিয়ে জন্মের স্লোগান। এই স্লোগান একমাত্র নবী রাসূলদের। জরিমান কার জন্য? সীমা লঙ্ঘন করবেন না ভাইরা আমার। এখন যদি কেউ বলে পশম আরই গ্যাস, আর কেউ বলবেন? আপনার কাছে বই যদি 4 জন বই কেউ কয় না, খালি আর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম দল বানায়েছেন। কি বানায়েছেন? আল্লাহ। তোমাদের উত্তম দল মানে রসুলের দল। তোমাদের কাজ হচ্ছে দুটো, একটা হচ্ছে সৎ কাজের আদেশ, আর একটা হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখা। দুইটা কাজের মধ্যে ইসলাম। দুইটা কাজের মধ্যে কি? এখন কয় ও যা করে করুক, আমি আমার তসবিহ পড়ি, কাজ হবে? রসুলকে প্রস্তাব দিয়েছিল ওই জমানার নাস্তিকেরা যে তুমি তোমার ইবাদত এই কানায় করো, আমরা এই কানায় মূর্তি পূজা করি। রসুল কি মানছে? এখন আপনার ঘরের ভাবি যদি কয় যে তুমি নামাজ পড়তে যাও, আমরা আলবৈশাখের একটু অনুষ্ঠান করি। আপনার দেশে আলবৈশাখ আছে? আছে? আর ওই রিক্সালার বউও কইবে আলবৈশাখের দিন ছোটখাটো বয়লার মুড়ায় বছরের একটা দিন। কথা কন। আপনাদের একটা প্রশ্ন করি, মুসলমানের উত্তম খাওয়া কোন দিন সুন্নত? হায় রে খোদা, আশুরার নাম শুনছেন? কথা কন। মুহররম মাসের নাম শুনছেন? নিজেদেরকে নিজেরা হারায় ফেলছি। ইহুদি নাসারার গলা ধরছি। কথা ঠিক কিনা? ওই বৈশাখ মাসের দিনে
খ্রিস্টানরাও অনুষ্ঠান করে, করে কি না? হিন্দুরাও? তুমিও? তা তুমি যেদিন ঈদের অনুষ্ঠান করো খ্রিস্টানরা করে, হিন্দুরা করে, তা তোমার টাকরা লজ্জা নাই? ও মুসলমান, কোন পর্যায়ে মুসলমান চলে গেছো? আল বৈশাখের দিন যদি কোন মুসলমানের সন্তান মুসলমান যদি একটু অনুষ্ঠান করো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার যে কে রাজগার সর্বনাই শশিনা সব শেষ হয়ে যাবে। আল বৈশাখ শহরে দেখি মিলের শরীফ পরে দিন, দোকানে দোকানে, বড় বাজার। আপনার দেশে আছে নাকি জানি না। হে পান্তাবাদ তো খাই, একখান ইলিশ মাছ আর এক বাসন পান্তাবাদ এই খাইয়া সন্ধ্যার সময় সেরারা সেরিয়ে নাচে, কয় এসো হে বৈশাখ এসো এসো। ইলিশ মাছ আর পান্তাবাদ ফরজে কিফায়া বানাই হেলাইছে। এখন ঈদের দিনের খুশি মুসলমানের, এর সেই আল বৈশাখের খুশিটা বাড়িয়ে গেছে। আল বৈশাখের দিন কেউ কোনো কিছু ফুর্তি মতো খাবো না, রাজি আছি কথা কন? আখলেস দিন একা ইয়াকফিকা আমালুল কালিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। কয়টা গেল ক্যান্সার? 3টা। কয়টা গেল? এরপর সামনে আরো বড় বড় ক্যান্সার ক্লাস 1 2 3 তে আসছি, একাল 10 পর্যন্ত যাবো ইনশাল্লাহ। ও মুসলমান, এই যে মজলিসটায় বসছে এইটার নাম জান্নাতের মজলিস। এখানের পাহারাদার কারা? বিশ্বাস লাগে? আমি একটু বিশ্বাস করাই দিই। আপনি দেখেন বাংলাদেশে কোনো এমপি মন্ত্রী যে দলেরই হোক, সরকারের গুণগান গায়ে এলাকায়, সরকার তার জন্য হেফাজত পুলিশ, আর্মি, র্যাব বাহিনী, সীতা, কোবরা, শহীদার, দফাদার 7 দিন আগে গুম হারাম হয়ে যায়। এরপরও মারামারি, শেয়ার ফাক্কাফাক্কি হয়। মমতাজের গানে, সিনেমার হলে, সব জায়গা পুলিশ, এরপরও মারামারি। কি এই ছোট মাহফিল হইলেও বসা নিয়ে কোনো মারামারি আছে? সর্বনাই, সরসিনা, আল্লাহ পাক খানায় কাবায় যাদের নেছে, আমারও আল্লাহ নেছে, সেজদা দিছি মাথার উপর দিয়ে মহিলারা হাঁটতে গেছে, কোনো মারামারি। এর কারণটা জানা লাগবে না? মারামারি কাজ হচ্ছে শয়তানের। জোরে বলেন কার? আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। ওই মজলিসগুলাই শয়তান ঢোকে আর মারামারির সৃষ্টি করে দেয়। ঠিক না? ঠিক কথা বলো। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমার মজলিসগুলা ছোট্টখাট্টো মাহফিল, মসজিদ, চরমনাই, সরসিনা, বিশ্ব ইজতেমা, খানায় কামায়, যেখানে মানুষ জমায়েত হয়, আমি বাংলাদেশের আর্মি, পুলিশ, র্যাব বাহিনী পাঠাই না। আমার প্রতিনিধি যায়, রসুলের প্রতিনিধি যায়, আমার কথা বলে, রসুলের কথা বলে। এদের হেফাজতের জন্য আল্লাহ রব্বুল আলামিন আর আজিম থেকে রহমতের র্যাব বাহিনী পাঠায়া দে। ওরা চারিদারে পাহারা দেয়, ইবলিস ঢুকতে পারে না, যার জন্য এই মজলিসগুলোর মধ্যে মারামারি নাই। আর একটা কথা হয়েছে, আপনারা জানেন, সবাই জানেন, রমজান মাসে শয়তানকে কয়েদ করে দেওয়া, এই হাদিস শুনছেন না? এখন দেখেন, যাইয়া দেখেন প্রায় ঘরের কোরআন শরীফে, আপনাকে দিকে আসে নাকি জানি না, প্রায় কেজি হানে ময়লা ভরিয়ে রয়েছে। যেই না রমজানের চাঁদ দেখা দেবে, মহিলারা 7 দিনে 75 খতম। ইমামের বেতন 3,500 টাকা। আপনার দেশে কত দেয় জানি না। ইমাম খুব মহব্বত করি, কয় বেতন কত? কয় এই জায়গা কলের হয়েছে 3,500 দিয়ে। মুয়াজ্জিন কয় হ্যাঁ ডায়েরি হয়েছে, আর 2,000 দিই, গত মাসে 20 টাকা বাড়াইছি, ওইনে গেলেই ঠাডা পড়ে। ইমামের 3,500 টাকা বেতন, নুরানির হুজুরের বেতন 4,000, 6 মাস বাকি নাকি? ও মুসলমান, রমজান মাসে ইমামকে জিজ্ঞেস করা হয়, হুজুর কত পাইছেন? কয় 65,420 টাকা। 1 নাম্বার খিসার বকিল হেও 500 টাকা দেয়। রমজান মাসে সুদখোর, ঘুষখোর, সুগলখোর, জানোয়ার, লম্পট এগুলা মসজিদে দিয়ে বইয়ে থাকে। হুজুর 2 সের কথা কন। আল্লাহর নবী বলেন, শয়তানকে সিঞ্জির দিয়ে আটকায় দেওয়া হয়, যার জন্য ওই মাসে আল্লাহর ইবাদত বৃদ্ধি পায়। কথা বুঝতে পারছি? এইখানে রহমতের ফেরেশতা আসছে, আর বিশ্বাস লাগে? এই ফেরেশতারা আপনার জন্য, আমার জন্য দোয়া করতেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমি আল্লাহর দিকে এক বিঘত আগায় যাই, আমার আল্লাহ বান্দার দিকে এক হাত আগাইয়া যায়। এজন্য ডাকতে হবে কারে? আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাক। আল্লাহ রে ডাক, আল্লাহ রে, ভালো লাগে না? সবাই ডাক দেন, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাক। আল্লাহ রে ডাক, আল্লাহ রে। আহার দিলেন যিনি, নিদ্রা দিলেন তিনি, হায়াত দিলেন যিনি, মৌত দিবেন তিনি। ওই আল্লাহর আইন কায়েমে করো, ওই আল্লাহর আইন মেনে চলো, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, কন আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাক। আল্লাহ রে ডাক। যতই আল্লাহর জিকির করবেন ততই কি মজা লাগে না? এই মমতাজের গান বাঙ্গা যায়, ফাটে যায়, মস্কে যায়, মার্কেটে এখন চলে। কন সিনেমার হলে একটা বই 3 দিন চলে, এরপর কুত্তাও যায় না, ঠিক কিনা কথা কয়? আর আজ পর্যন্ত কোনো ইমাম সাহেব রে, কোনো মুক্তাদিরা বলছে যে হুজুর সূরা ফাতিহা শুনতে শুনতে কান বাত হয়ে গেছে, একটু পাল্টাই করেন। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহর গুণগান বান্দা যতই গাবে, আল্লাহর গুণগান গাওয়া কি? ভাইয়েরা আমার, এখানে যে আমরা আসছি সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা, আমি যে তোমাদের নিয়ামত দিয়েছি, নিয়ামতরে বাংলায় বলে অনুগ্রহ, এর শুকর করো, যদি কুফরি করো আমি আল্লাহর দরা বড় কঠিন। আল্লাহর দরা বড় কি? শুকর করতে হইব না? এগো শুকর করতে হবে। ওজা কবিরাজ যারা হাত দেয়, আপনার দেশে হাত দেয় গণক আছে, গণকের কাছে যে যাবেন, বউ তালাক, নতুন করিয়া কলমা দেওয়া লাগবে। আবার যদি হজ করিয়েছেন, আবার হজ করা লাগবে। হুজুরে হজ করে গেছে, কোনো জিনিস গেলে ইমান নষ্ট করা। গণকের কাছে যারা দেয়, অনেকে হাত দেয়। ওই রাস্তার পাশে সারা দেশ ঘুরি তো, টিয়া পাখি আছে। কোন পাখি? একটা সারিয়ে দেয়, আর একটা ট্রেনিং দিয়েছে, নামাই এই একখান কাঠ উঠায়, উঠে গেল নম ধৈর্য ভগবত সম্মান জানান, এই কিছু ভগত বগর করিয়ে তার আপনার রাশি ইয়ে রাশি এনে একবারে রাত নাই ঠুন্ডা যাই, মোর দেখবা কোন জায়গা, মোর রাশিটা কোন জায়গা, দুই হাত নাই এখন যাই কাল চাষা কন্ধি মোর রাশি কোন জায়গায়। ইমান শেষ, সব জায়গা জাল পাতা। তাই শুকর করবো কার? যারে যে হালাতে আল্লাহ পাক রাখছে নাকি। একজনে আর একজন জিজ্ঞাসা কয়, ভাই ভালো আছো? কয় ভালো না, শালার জ্বরে ভুগি 1 সপ্তাহ। জ্বরের মালিক কেডা? যদি কয় শালার জ্বর, কয় ভাই কেমন আছো? একটাও হাস দেবেন না। কয় ভাই কেমন আছো? কয় ভালো না। বরিশাল গেছিলাম, শালার এমন রোদ্দুর হচ্ছে মাথাটা ফাটতে দেয়। রোদ্দুরের মালিক কেডা? ক্যান্সার আছে কিনা? কয় ভাই কি আছে? কয় ভাই রাত্রে এমন শালার ঠান্ডা পড়ছে, 3টা ল্যাপ গাই দিছি, মানে না, একটু একটু টাচ লাগাই যায়। কয় দানে শালার পোক লাগছে, দান নষ্ট হইছে। কয় শালার মশায় কামড়াইছে, ঘুমাইতে পারি নাই। এই ভাষাগুলা আমাদের মধ্যে আছে কিনা কথা কন। ও মুসলমান ভালো করে শোনো, তুমি আর আমি কিভাবে শিরক করতেছি। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতগুলো এমনভাবে শিরক করবে, যেমনি কালো পাথরের উপর দিয়া কালো পিঁপড়া হেঁটে গেলে অনুভব করা যায় না, এমনি ভাবে উম্মত গুলাই শিরক করবে। কথা বুঝেন না? কয় মাতারায় শালার বাত খইছে, কথার কথা। কয় দোষ শালার সর্দিতে একালে নাকটা ফাটিয়ে যায়। কথা কন। কয় শালার ঠান্ডা লাগছে, এই দিনে কাশি হইছে।
সাবধান, কেচ্ছা রস করতে আসি নাই। ঠান্ডার মালিক কেডা? কয় শালার ঠান্ডা লাগছে। এরকম ভাষা আছে না? একটু একটু টাচ দিলাম, এক একটা লাইয়া বেশি লাড়াচাড়ি করলে অনেক রাত্র হবে, আমি একটু একটু টাচ দিয়ে গেলাম। তা শুকর করবো কার? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বান্দারে যে হালাতে রাখছে সেই হালাতে কি করতে হইব? একজনের দিকে ভাই ভালো আছো, কয় ভালো না, জিদ্দে ভাত খাইয়া মানুষে খায় না, ইমান শেষ। রিজকের মালিক কেডা? আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মুসলমান, নামাজ ভঙ্গের কারণ আছে, অজু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, ইমান ভঙ্গেরও কিন্তু কারণ আছে। ইমান যদি ভেঙে যায় তোমার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ বলেন বান্দারে, তোমার ভাগ্যে যে জাতীয় খাবার আমি আসমান থেকে বাজেট করে তোমার জিহ্বায় লাগাইছি, ওই খানা খাইয়া যদি না শুকরি করো, কবরে আও জন্মের মতো বিরিয়ানি খাওয়াইয়া দেবো আনে। অনেক সময় বউর উপর খেপে কয় রানছো কি এসগো, এটা হারাম। এই ভালো করে শুনলেন, বউর উপর খেপে না, কয় রানছো কি। তোমার তকদিরে যে জাতীয় খাবার আল্লাহ পাক আজকের বাজেট করছে, ওই জাতীয় পাক আল্লাহ তোমার বউর দ্বারা করায় তোমার জিভে লাগাই দেবেন। কেউ চায় না যে আমার পাকটা খারাপ হোক। হুজুরে বিনয় রস করছে, আমি রুমে বইয়ে শুনছি। বিনয় খালি গেডি নয় থুইলের নাম বিনয় না, এটার নামও বিনয়। আল্লাহ পাক যে হালাতে রাখছে আমি তার উপর কি, এটার নামও বিনয়। এটার নাম কি? বিনয় এবং নম্র। এক লোক হাঁটতে যাইতে আছে, একজন আর পায় একজোড়া জুতা, ৯,৯৯৯ টাকা ৯৫ পয়সা। আডের আল্লাহ এইরকম যদি আমার কপালে নেই, কি দামিও জুতা। কিছু দূর যাইয়া দেখবার আর একখান ঠ্যাং নাই, কি নাই। আল্লাহর বান্দার বেরেন লারা মারছে। কিছুদের যাইয়া একখান মসজিদ পাইছে। ও বন্ধু, অজু করে মসজিদ উঠা ২ রাকাত নামাজ পড়ে হাত জাগাইয়া কান দেয়ার বলে মাওলা গো, তুই আমারে মাফ করে দে। তুই যে আমারে ৪টা হাত পাও দিয়েছো সঠিকভাবে, ওই ব্যক্তির একখান ঠ্যাং নাই। কিয়ামত পর্যন্ত বেঁচে যদি থাকি আর সেজদা দেই, এর ঋণ কোনো দিন পরিশোধ হবে না। ও মুসলমান, যারে যে হালাতে রাখছে শুকর করব কার? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরটা কি সব ব্যাপারে করবেন নাকি? পরের বাসে ডাব না খাইয়া আলহামদুলিল্লাহ ভালো খাওয়াইছে, ইমান থাকবে। পাশের বাড়িতে 2টা হাঁস আসছে সন্ধ্যার সময়, আপনাকে হাঁসের লাগে খোপে, গ্রামে তো গ্রামে মাছ করি। মগরা পরি গেছে, কয় বউ কয় 2টা হাঁস আইছে দেনি কাগো, কয় তা এসা পরিয়ালে তার জবই দিব মনে আইয়া জবই টবই দিয়ে বা সেটাইছে, কয় খালে হালাই দিও। ফজরের নামাজ পড়ে কয় 2 রাকাত নামাজ বেশি করে আল্লাহর নিয়ামত, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম, ভালো করে শোনো মুসলমান, কার ঘরের খোপের কবুতর তোমার বাড়ি আইছে, ইয়ে ধরিয়ে জবই দিয়ে খাইছো, কয় মসজিদে যাই আল্লাহর শুকর করি। ভালো করিয়া শোনো ও মুসলমান, তুমি ওই কার কলই খাত দিয়া গভীর রাত্রে রাত 10টার পর কলই খাত তুললে আইয়া তুমি দুধালা গরুরে খাওয়াইছো, সকালবেলা একটু দুধ বেশি হইবে নে। আপনার কোথায় মনে রাম নাই, জেকের করাইবে নে, যাও কবরে। কি খাইয়া জেকের করো, আর কি খাইয়া মসজিদ ফড়াও, কি খাইয়া জামাত ইসলাম করো, কি খাইয়া চরমনাই যাও, কি খাইয়া শর্ষিনা যাও, করাইবেন। আগে খাবার ঠিক করো। সব ইবাদতের ঊর্ধ্বে হচ্ছে খাবার। মারে ভত করো আর শরীয়ত করো, কথা ঠিক কিনা? চরমনাইর এসাক সাহেব রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন আমাদের পিরোজপুরে। বলছে ২৫০-৩০০ লোক যখন জমায়েত হয়েছে তখন যাইতাম, ওই সময় তো চরমনাই যাই। আমার মনে হয় ২৫০-৩০০-র মধ্যে যে বরকত ছিল, এখন মনে হয় ২.৫ লাখের মধ্যে সেই বরকত নাই। মুরিদ বেশি হতে পারে, মুসলমানের সংখ্যা খুব কম। মসজিদ তোমার টাইলস হইছে, এসি হইছে,
মুসলমানের অভাব নাই, টুপিদারিওয়ালার অভাব নাই, পীর মুরিদের অভাব নাই, তবলিগ জামাতের অভাব নাই, কিন্তু মুসলমানের অভাব আছে। দিন যতই যায় অত কিন্তু খারাপ হইতেছে। আমার নবী বলছেন খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। অনেকে কয় আগের মানুষে কিছু জানতে না, নাউযুবিল্লাহ কন। আপনার আমার চেয়ে ভালো ছিল। আপনারা দেন একশরা কলা, এইরকম কলার উপরের ফানা 30টা হালি, কত? আর নিচের ফানা কত? 6টাও না, নিচের একদম নিচের ফানা। তাই রে আমরা এখন শেষের ফানা। রসুলের জামানার মানুষগুলা কেমন ছিল, তোমার আমার পূর্বপুরুষ কেমন ছিল, আমরা কোন পর্যায়ের মুসলমান। আল্লাহর অলিগুলা সব কবরে চলে যাচ্ছে, আল্লাহর দিনদার বান্দাগুলা সব কবরে চলে যাচ্ছে। শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কারামাতুল আউলিয়ায়ে হকুন, উনি মসজিদে ছিলেন, শাহী মসজিদের খতিব ছিলেন। মসজিদে যাইতেন রুমাল মুড়া দিয়া। আল্লাহর ওলির ওনার খাদেম বলে, হুজুর আপনার চেহারা দেখলে বড় ভালো লাগে, আপনি কেন রুমাল মুড়া বারাক দিয়ে মসজিদে আসেন? কয়েকদিন বলার পরে হুজুর একদিন রুমালটা খাদেমের মাথায় দিছে। খাদেম মসজিদে বাইরে টাস টাস করে কাঁপতেছে। আল্লাহর ওলি রুমাল উঠাইলেন, কিরে বাবা? বলে, হুজুর গো, আপনার রুমাল মাথায় দেওয়ার পরে মসজিদের মধ্যে মানুষ দেখি 2 বা 3 জন, আর প্রায় দেখি শুয়ার আর কুকুরে বোঝায়। চেহারা সুরাত দেয় জিবরাইল ফেরেশতার মতো। ফিরোজের রিসার্চ করো, খাসটা শুয়ার আর কুকুরের চেয়েও খারাপ। মানুষের অভাব নাই। ইলিশ মাছ, আপনার ফরমালিন বলেন, যে কোনো রোগ বলেন, মেডিসিন বলেন, এই নদী দিয়ে যদি একটা ইলিশ মাছ উঠায়, ওটায় কোনো ফরমালিন আছে? নদীতে কেউ মেডিসিন দিছে? আপনার আমার মাসাসিরা যা পাক শাক জানতে, এখন কিন্তু আধুনিক যুগ, অনেক পাক শাক জানে। জানে না কতক্ষণ? টেলিভিশন দেখা, নেট দেখা, অনেক এলেম কালাম আছে মহিলাকে পাক শাকের। আমি স্বাধীনের বছর, আমার বয়স 9-10 বছর, 1 গ্রামে ইলিশ মাছ বাজলে নুন মরিচ দিয়া এই গ্রামে ঘেরা নাইতে আইতে না। এখন 1.5 কেজি ওজনের ইলিশ মাছ কিনবেন একটা 3000 টাকায়, নদীতে উঠাইছে, ওর কোনো রোগ নাই, কিছু না, আগের মতোই আছে। আপনার বউরে কইবেন, তোমার যত এলেম কালাম আছে, সরিষা বাজ্যা এই ইলিশ মাছটা সুন্দর মতো ভাজি করো, বাজ্যা না হে গসা দেবেন। ইলিশ মাছ না তাল গাছ না সুপারি গাছ, কতক্ষণ? ইলিশ মাছের সুরাত আছে, কিন্তু স্বাদ। এখনো কোরআন আছে, এখনো কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। মসজিদ এত টাইলস হয়েছে। বুনোরাবাদ গেছি, বটিয়াগাড়া দক্ষিণে, রাত্রে আলোচনা করলাম। সকালে মসজিদে নামাজ পড়তে গেলাম, তালপাতা দিয়ে ছাওয়া, বছর 10 আগের ঘটনা, আর বাঁশ দিয়ে খুঁটি দেওয়া। দেখলাম 6 কাতার মুসল্লি, আলহামদুলিল্লাহ কয়। আর আমাগো দেশে জিগার না, কয় হুজুর মুসলমানকে এত বিপদ কেন? বিপদ তো ডাকিয়ে আনছি আমরা। এই দেশের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হিন্দুরা প্রায় ক্ষমতায়, কথা কন। আর আমারও রিস লাগে। রিস লাগলে কামই কি? আমাদের আমলের কারণে, আমাদের খাসতাতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতেরা গুনাহ করতে করতে যখন চরম পর্যায়ে যাবে, আল্লাহ পাক নাস্তিক জালেম শাসক দিয়া ওদেরকে নেস্তনাবুদ করে দেবে। কি খাসলা, কি অবস্থা! ভাইরা আমার, মসজিদগুলা হয়েছে সুন্দর সুন্দর টাইলস দেওয়া মসজিদ। প্রায় মসজিদে দেখা যায় হারাম পয়সা দিয়া টাইলস লাগাইছে। মসজিদটা খুব ভালো হয়েছে, হয়ে গেল এমন সময় মিটিং বসে, 7 লাখ টাকা লাগবে টাইলসে। এমনকার এই টাইলসের টাকা দেবে কেনা? বাড়িতে 100 লোক মন্ত্রণালয়ের পিয়ন বা স্বাভাবিক চাকরি করে। হের বাপেরে কয়, চাচা সব তো হয়ে গেছে না, আপনার পোলারে কয় ও আইতে আছে, আগামী সপ্তাহে তোমরা ধরবা। ও প্রায় 30টা মসজিদ দিয়ে হরবাড়ি এলাকায় বেতন পায় 25,000। বেতন পায় কত? 25,000 টাকা পায় বেতন। এ যদি 30টা মসজিদে দিয়ে থাকে অনেক টাকা দিচ্ছে, আসে না কতক্ষণ?
বাড়ি আইসার সবাই দর্শক আসসালামু আলাইকুম বাবা তোমার দিনে বইয়ে রয়েছে। কয় কি? কয় মসজিদে টাইলস লাগবে। কয় কত লাগবে? 6 লাখ থেকে 6.5 লাখ টাকা লাগবে। কয় তা ঠিক আছে, আব্বার চেক পাঠাই দেবেন, আপনারা উঠাইলেন। একজন এইদিকে চাকরি করো কি, আপনার পোলাই করে কি? কয় মাশাআল্লাহ চাকরিতে যা পায় আল্লাহ যা দেয়। ঢাকা গুলশানে বাড়ি 2টা। ইমাম সাহেব দোয়া করে, কয় মাবুদ ওর 14 গোষ্ঠী ঠ্যাং জান্নাতে ঢুকাইয়া দাও। আল্লাহ ডাক জানো ইমাম সাহেব, ও প্রতিবেশী তোরা কি জানো না, ও 25,000 টাকা বেতন পায়, মসজিদের টাইলস বসাইছে কি দর বাপের কি জমি জমা আছে নাই বেচছে। প্রায় মসজিদে দেখা যায় রাগন বেজার হন। আর শহরের প্রায় মসজিদে দেখা যায় কমিটি হইছে, দাড়ি নাই, টুপি নাই, আয়া নাই, পর্দা নাই, টাগরা নাই, লজ্জা নাই, বেহায়ার গোষ্ঠী। এই হইছে মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি। প্রায় জায়গায় সব গাছে উল্টিয়া, সব গাছে কি ডাব না হল 60 আর জুন না হল 30, এবার একটু সমান সমান হয়েছে। খেজুরের গুড় 250-300 আর চিনি 65 টাকা। পর্দাও গেছে উল্টে, পর্দা গেছে। বাড়িতে এক যুবক ছেলে আছে, কাকিম আসসালামু আলাইকুম, ভালো আছেন? হয় বাবা ভালো আছি, ঘরে উঠুন, আমি পর্দায় থাকি। 90 বছর, অর্ধেক মাসে পোলা পানে স্যাপও হালায় না। হে কয় আমি এর শাক পড়তে যাই, যুবতী মাইয়া 17 বছর। কয় ছেলেটার নামে একটু চাটা দেয়, আমি দেখা দেব না। নামে দিকে ভাই ভালো আছেন, আমাকে বললে গেছেন ডাকাটো কথায়। উনি কয় মাহবুব আল্লাহ কাবুরি কবরে আয়, তুই ওই ইলিশ মাছের সামনে বিড়ালে পাহেরা দিয়ে তুই এইসব বক্কর বক্কর হরতে। এই পর্দা আছে না আমাদের দেশে কতক্ষণ? বেড়াইতে গেছে যায় বুড়া পিটি 90 বছর, হে হাত সুন্দর মতো বোরকা পরছে, হাত পায়ে মুজা দেশে, হেয়ার পর কি করছে, হাতে তসবিও লইছে, 22 বছরের জরিনা, হ্যাঁ লিপস্টিক মাখাইয়া রাস্তায় আটতে আছে, পান্তাবাদ থুইছে ডাক্কা, বিরিয়ানি থুইছে জলাহরিয়া। সুন্দর পর্দা না কতক্ষণ? ইসলাম কোথায় আছে মুসলমান? সব গাছে উল্টা হইয়া, সব গাছে কি হইয়া, কোন লাইনের অস্কর্ম, সব লাইনে ক্যান্সার। আগে মানুষ মারা গেলে কোরআন শরীফ পড়তে, এখন মানুষ মারা গেলে সেখানে ফুল দেয় কফিনে। যে কফিনে ফুল দেবা সে নাস্তিক, যে নৌকা মার্কা লাগাবা সে আওয়ামী লীগ, যে দানের শীষ লাগাবা হেরে কি কইবে কথা বলো, পাগলেও বলবে। যেই ব্যক্তি নাস্তিক মার্কা গান করবা, নাস্তিকের সাথে হাসর নাচর হবে। এখন মানুষ মারা গেলে নূতন প্রজন্মকে শিক্ষা হচ্ছে, মানুষ মারা গেলে ফুল দেয়, কথা ঠিক কিনা? এই ফুল দেওয়া হারাম। আবার মানুষ মারা গেলে আগে দোয়ার অনুষ্ঠান হতো, এখন করে শোক সভা। কোন সভা করে? শোক সভায় কি কয়, ভাইয়েরা আমার অমুকের অকাল মৃত্যু মেনে নিতে পারি না। আল্লাহকে সোড্ডা, তুই মানতে পারবি না, না মানতে পারবি না। আর একজনের কয় ভাইরা আমার ভাইয়ের অকাল মৃত্যু, আল্লাহকে যদি না মানতে পারো তো ওই পয়সাটা নিয়ে সুমা দে। এরপরে আবার কি কয় যে অমুক নেতা বারডেম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। পাঞ্জা লড়া বুঝছেন? আল্লাহ কয় নিমু, দরাদরি করতে আছে, পাঞ্জা লড়া বুঝছেন? আল্লাহ কয় নিমু, আর ও কয় কি মৃত্যুর সাথে কি লড়ে, পাঞ্জা লড়ে। 3 দিন পর কাগজে আইছে কয় সকাল 6:30 হার মানছে। ওই যে 10 ফেলে না, ওই কি হয়েছে, হার মানছে। কোথায় যাবেন? এরা যে কি লেখাপড়া করছে আল্লাহই জানে। সব গাছে উল্টা হইয়া মুসলমান, আপনি কোনখানে যাবেন? সব জায়গায় শয়তানের দাওয়াতি কাম চলে। আমার ছোট ভাই একটু আগে কইয়া গেছে, লোকমান মৌলানা মফেল বেশি হয়, অনেক হয় না হুজুর, এত মফেল লাগে কিতে, এত মফেল আসে বিদায় একটু ভালো আসে, নিলে আরো নষ্ট হইতে। আরে বেটা কোরআনের মাহফিল কি হইতেছে, শয়তানের মাহফিল 24 ঘন্টা চলতেছে। সময়তে নেট চালায়, একটু অন্য অন্য খবরাদি দেই, তার ভিতর জেনাবে বিচার আইয়া যায়। আপনি দেখেন আপনার এলাকার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট যুবকেরা, কেবলমাত্র 14-15 বছর বয়স, ও শয়তানের দাওয়াতি গাম, জেনাবে বিচারি অলরেডি ইউটিউবে চলতেছে। এগুলো দেখতে দেখতে চরিত্র শেষ হয়ে যাচ্ছে। শয়তানের দাওয়াতি কাম চলে না, 24 ঘন্টা চলে। এ ব্যাপারে কোনো খবর নাই। মফেল হইলি ঠাডা পরে কই যায় কলের হয়। সব জায়গায় শয়তানের দাওয়াতি গাছ, এমন কোনো জায়গা নাই
আপনি বরিশালটা লঞ্চে উঠছেন রাত্রে, সেখানে সরওনের তরিকার জেকের নাই, শশিনা তরিকার জেকের নাই, ওয়াজ মাহফিল নাই, সাইদি সাহেবের আলোচনা নাই, পীর সাহেবের আলোচনা নাই, সেখানে সারা রাত ছক্কা মারতে আসে টিভিতে, ওইখানে লঞ্চের মধ্যে শয়তানের দাওয়াতি কাম চলতেছে। আপনি বরিশাল যাইয়া নাম লেখাইছেন 1.5 ঘন্টা পর সিরিয়াল রোগীর, সেখানে শয়তানের দাওয়াতি কাম চলতেছে। কথা কন। আপনি সকালবেলা নামাজ পড়ে তরিকার জিকির করে ফজিলাতের কিতাব পড়ে গেছেন চার দোকানে, চা হইছে, কাঁচা চাবান গরম পানি, এর ভিতর তো ছক্কা পাঞ্জা শুরু হয়ে গেছে। টিভিতে চিনি আছে 300 টাকার, বিস্কুট আছে 600 টাকার, চা আছে 300 টাকার, আর টেলিভিশন আছে 46,000 টাকার। কয় চাচা ওটা, কয় ভাই ওটা রাখছেন কা, কয় ও না হইলে তো আয় না কুড়িয়ে থাকে। সকালে আপনি যে জেকের করিয়া যা আদায় করছেন, আর ওই যাই 20 মিনিট রয়েছেন, ওই ওজন দেবেন, সব শেষ। এমন কোন জায়গা নাই, ঠিক না ঠিক কথা কন, সব জায়গায় শয়তানের দাওয়াতি কাম চলে। কোন জায়গায় যাবেন দেখেন, মসজিদের মধ্যেও শয়তানের দাওয়াতি কাম ঢুকছে। আমি আমার বাসার পাশে চানমারি বাজার তাই গেছি, এবার সব কাজ মাহফিল না, বলছি না, কয় নামাজ পড়েন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 2 কাতার পিছনে শুনতে আসি, আমি তার ছলনায় ভুলবো না, কাজ নেই আর আমার। এবার ওই মোবাইলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান হইয়া মসজিদে চলতে আছে। আমরা দেশের সময়তে চলে নাকি আমি জানি না। তাইলে মসজিদের মধ্যে শয়তানের দাওয়াতি কাম। কতক্ষণ কোনটা আছে দেখান, ইসলাম কি আছে দেশে দেখান। আপনি বরিশাল শহরে যান, ঈদের মার্কেট করতে আপনি যান, যাই দেখেন বিশাল হাজি বস্ত্রালয়, চরমনাই বস্ত্রালয়, শর্ষিনা বস্ত্রালয়, ইসলামিয়া বস্ত্রালয়, এভাবে গ্লাস দেওয়া আছে। আর ভিতরে যাই দেখেন মহিলাদের মূর্তি বানায়া, এই মূর্তির গায়ে আল্লাহর সংবিধান বোরকা ঢুকাইয়া দিয়েছে। কতক্ষণ। শুধু তাই নয়, পুরুষের মূর্তি বানায়া ওই মূর্তির গায়ে রসুলের পাঞ্জাবি ঢুকাইয়া দিয়েছে। কি ইহুদি নাসারার বিরুদ্ধে করবো, আজকের মুসলমানরা মুসলমানকে বেইজ্জতি করতেছে। নাই এই মূর্তি নাই দোকানে। কতক্ষণ। কেউ গেছেন সে জায়গা? মুসলমান এ কি, সব শেষ। মুসলমানের দোকানে মূর্তি। মিথ্যা কথা কইছি না, কথা কন। আল্লাহর বরকত কেমনে আসবে? করোনা তো অল্প রাখছে, রসুল দোয়া করছেন, ইয়া রাব্বানা আমিন। বনী ইসরাঈলের জামানায় নবীদের সাথে, ইসলামের সাথে, আল্লাহর সাথে যারা বেয়াদবি করেছে, তুমি দুনিয়ায় বসে শুয়ার বানায়া দিছো, বানর বানায়া দিছো। ও আমার মাওলা গো, আমার উম্মত গুলা কিয়ামতের পূর্বে যতই গুনাহ করো, দুনিয়ায় বসে অগো শুয়ার কুকুর বানাবা না। এই আরজি তোমার কাছে জানাই আমি রসুলের সম্মানে, কবরে যাওয়ার পর যা ফয়সালা করিও। আর যদি রসুল এই দোয়াটা না করতে, আমার মনে হয় তোমার মতো আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আজকে শুয়ারের আকৃত হয়ে যাইতো। মুনাফিকের অভাব নাই, যারা কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইন মানতে হবে আল্লাহর, আর তরিকা হবে কার? রসুলের। তরিকা কার? এখন যদি জিগায় যে ভাই আপনি দাঁড়িয়ে রাখেন না কা, কয় আমি তো হুজুর না। তা তুমি গলায় কুত্তর জিবলা বান্ধো কা? কুত্তর জিবলা চেনেন? কয় ভাই আমি তো হুজুর না। এই যুবক তুমি নেইবার কাঠিনে চুল কাটছো কেন? নেইবার কাঠিন বোঝেন? এই পাট সাইসা উপর ডাকালো হাঁসের পাশার মতো রাহে, এরম লাড়া দেয়। তুমি টাকনুগিরার নিচে প্যান্ট পরো, কার টাকনুগিরার নিচে প্যান্ট পরা ফরজ না হারাম? কয় আমি তো হুজুর না। ও ভাবি তুমি পেটি জ্বালা করিয়া কেন বরিশাল যাও? কয় আমি তো হুজুর গো বউ না। কিয়ামতের ময়দানে দেয় কইবে আল্লাহ গো আমার একটু জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ কইবে তুমি তো হুজুর না। এতে বোঝা গেছে হুজুর গো কোরআন শরীফ একটা, আর অন্য মানুষের কি কথা কন নাকি? অনেক হুজুর খারান, আপনি গো রোজা কবে? কত সিস্টেমের ইসলাম। এখন গেয়া গেছে জেনারেল লাইনে রিক্সাওয়ালা, রাজনীতিবিদ, এগো কোরআন শরীফ আলাদা, আর হুজুর গোটা কি? তো একের কায়দা দেয় না, জিগি লিখে আমরা তো হুজুর না। তা হুজুর গো মাস্তা আলাদা, আর অন্য মানুষের মাস্তা কি আলাদা নাই? কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি, বান্দা হও জান্নাতে ঢোকো, বান্দা হও জান্নাতে ঢোকো। তা তোমার মাস্টার কি আলাদা নাকি? এখন চলতেছে ইয়া হুজুর রইলি ইয়া, আর হুজুর না তাদের মাস্টার আলাদা, সব উল্টো হয়ে গেছে। ওক্তিয়া মসজিদের মুসল্লি নাই, বরাতের রাত্রে মসজিদ বসে, বারান্দা বসে, মাঠ বসে, খাজুর গাছের মাথা বসে। 2 দিন পর একজন এদিকে মসজিদে যাবা না, কয় না পরশু যা ম্যানেজ করছি 1 বছর চলতে পারবো অনেক। কোন লাইনে যাব? সব উল্টো হয়ে গেছে, সব কি হয়ে গেছে? ও মুসলমান, আমি আলোচনা করতেছিলাম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করবা কার? হারাম খাইয়া? এমন কোন সেক্টর নাই। আপনি কোন জায়গায় যাবেন? আগে শুনতাম পুলিশে একারা ঘুষ খায়, এখন বাংলাদেশে টিউবওয়েলেও খায়। সকালে চাক দেবেন, গডর গডর হয়, যে এক বদনা দেয় কয় দিতে আসি। আপনি তহসিল অফিসে যান, আপনার দেশে কি আছে জানি না, 2টা পর্সা উঠাইতে হ্যাঁ মাল দেওয়া লাগে। কথা কন, ঘুষ ছাড়া এই জমিনটা নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। চাকরিতে ঘুষ, অফিসে ঘুষ, ইমামতি করতে হইলেও ওই ফাঁসেকরে সালাম দেওয়া লাগবে। কমিটির লোকরা যদি সালাম কালাম ঠিক মতো না দেয়, পরদিনকার হুজুর কাল যে অস করছেন সুদের বিরুদ্ধে, এলাকাটা চলে এই দিয়ে, তা আপনার কথাটা হয় নাই, মানে ওই চোরটার গায়ে বাজছে। ওই চোরটার কি সুদের ব্যবসা? রে কয় শুকুর আলহামদুলিল্লাহ। 4 দোকানে বসা পোলা পানে জিজ্ঞেস, চাচা আপনি তো কোনো কাজ বাজ করেন না, চলেন কেমনি? কয় বাট আমার উপর আল্লাহর রহমত আছে। শতকরা 10টা মসজিদের সামনের কাতারে। অফিসে ঘুষ খায়া বাড়ি করছে বরিশাল, নিচে লাগছে হাজামিন ফাদলি রব্বি। আলেমরা গেছে, কয় হুজুর আমার ঘরে মফেল করিয়ে ঘুমাইছেন হুজুর, খুব গর্বিত আমি। এই ঘরটা তৈরি করতে খুব কষ্ট গেছে। ওই চোরায় যত অফিসের টাকা চুরি করছে, হেডে জাগা রাখিয়া বাড়ি করছে, হুজুরে নিয়ে হেই না আগত জানায়, ওই যতই দাও তুমি কয়লা, যতই সাবান দাও, কোনোদিন কয়লা সোনা হবে না। ও মুসলমান, কোন লাইনে যাবো? সব ক্যান্সার। সরকারি মাল চুরি করিয়া এই নিয়ে মনে করেন সরকারি ইডাইছে রাস্তায়, এইটা যদি 10-12 আন ইডেন না দান সেদ্ধ হারেন, বৌরে দেন, তো ডোঙ্গা দিয়ে ভেঙে রেখে আমি এসা পরি আনবো আনে, ওইতে দান সেদ্ধ হরবো আনে। অবশ্য আমরাও গেলাম, বাইরের কথা কইতেছি। সরকারি মাল চুরি আর এক ব্যক্তির মাল চুরি পার্থক্য আছে। এক ব্যক্তির মাল চুরি করলে একজনের জবাব দেবা, আর সরকারের একটা ইট যদি চুরি করে, কিয়ামতের ময়দানে সারা বাংলাদেশের মানুষের কাছে তোমার হিসাব দেওয়া লাগবে। কয় শুকুর করি আল্লাহর, মাল খাই সুদের, ঘুষ খাই, এটা আল্লাহর শুকুর করি। আছে কিনা কন? গেল অফিস আদালতের বাদ, এরপর যে জাগা জমি খাইতে আসি কোন লাইনের? আমাগো দেশে পিরোজপুর অঞ্চলে বহু হাজী সাহেবরা, ধনী সম্পদওয়ালা, ছেলেদের নামে জায়গা রেজিস্ট্রি করিয়া, রেকর্ড করিয়া, মেয়েকে বঞ্চিত করিয়া মক্কা শরীফ গেছে। আপনার দেশে মনে হয় নাই? আছে, আছে না? সর্বনাইও যায়, হজ বছর, প্রত্যেক বছর ওমরাও। এই চাচারে কই ফাও মসজিদে দেয়, জায়গা নষ্ট করিয়েন না। যদি কোনো চাচায় থাকতে থাকেন, সে মুরিদ হন, সে পীর কেবলা হন, যদি কোনো হকের উপর আঘাত দিয়ে থাকেন, মেয়ের জায়গাকে ধ্বংস করে ছেলেদের নামে রেকর্ড করিয়া রেজিস্ট্রি করে দিয়ে থাকেন, পাও মসজিদে যাইয়া ফাও টক্কা টক্কি করেন না, একটা সেজদাও কবুল হবে না। সুফি সাহেব, সাবধান হয়ে যাও, সোজা হয়ে যাও। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আসিও না। এই কামটা যারা করছো, মনে রাখো এই মেয়েদের হকের উপর নষ্ট করে দিয়েছো, সাবধান হইয়া কবরে যাও, ফয়সালা করিয়া কবরে যাও। মাইয়া গো ফোন দিয়েছে, হ্যালো আমেনা মমেনা জমেনা কি একটু আইস, কাল কথা আছে, জায়গা দিয়েছে। আইসবার খাইতে কে মা, আমি তো একটু পশ্চিমে যাই। কোথায় যাই?
পশ্চিমে কত শয়তানি দেশ দেখে আছে, দাড়িও ঠিক হয় নাই, নামাজও ঠিক হয় নাই, লেখছে আলহাজ। কি লেখছে? আলহাজ। ওটাও আলহাজ লেহার দিনে গেছে ও জায়গায়। কথা কন, মক্কা শরীফ গেলি যে জিব্রাইল ফেরেশতা হইবে, মক্কা শরীফে আবু জাহাল, উতবা, সাইবা তারাও তওয়াফ করছে। কথা কন, কাজ হবে কি? ভাইরা আমার, মেয়েগো কয় যে বাবা দোয়া করি, কাম তো একটা করছি, কি অগ নামে জমি ডুলে কেটে কেটে দিস, তোকে দোয়া দিক মানে ভালো জিনিস খানায় খাওয়া দিয়ে বক্কর বক্কর হল মনে। এক মাইয়ে কয় আব্বা তাই এলে ভালো জিনিসটা অগ দিতেন, জমি ডু মগ কয় ব্যাক ব্যাক করবি না, আলে বলে মার লগে আমি চলে ফিরি, বুঝুন নেই করছি। আল্লাহ কেমনে কবরে আন। ভাইয়েরা আমার, ভালো করে শোনো, হাসাবার জন্য বলছি না। এই পৃথিবীর মধ্যে সন্তানদের মধ্যে ছেলের চাইয়া বাবার জন্য মেয়ের মহব্বত বেশি। তুমি আমি এন্তেকালের পর মেয়েরা যতটা কাঁদবে, ছেলেরা কিন্তু শিখিয়েও কাঁদবে না। মেয়ের হকের উপর আঘাত দিলা, ও যখন নিঃশ্বাস ছাড়ে আর চোখের পানি ফেলায় দেয়, তোমার কবরটার মধ্যে আযাবের পর আযাব আরো বাড়ায় দেবে, আল্লাহর আরো সে বাড়ি মারবে। এই কাম যারা করেছো ঠিক মতো ফারিয়া দিয়া কবরে যাও। দুই একজন আছে এলাকায় এখন এই খায়ার কয় লাইন সাকারা তোমরা আজি একটু করা হইতেছে মনে হয়। এখন কয় লোকমান মানো এটা আনছে কোথায়, একটু কে সাকানি রস করবে, নাহের হাত নামাইবে, একটু খারাপ লাগে। শুধু তাই নয়, আরো ভালো করে শোনো, বাপ মারা যাওয়ার পরে ও মুসলমান স্বেচ্ছায় সজ্ঞানে আমি নাই না কয়জনে বুইনের জায়গা ভাগ করিয়া দিছো। কি খাইতে আসো বলো, কি খাইতে আসো? কি খাইয়া চরমনাই যাও? কি খাইয়া জিকির করো? কি খাইয়া তবলিগে যাও? কি খাইয়া জামাত ইসলাম করো? বলো তুমি কি খাইতেছো বলো। মুখ বন্ধ করো, হাস বন্ধ করো। বোনের জায়গা দেশেন বাক করি কন ভয় নেই, আমি পিড়ে মুনা এতগুলা মানুষের আমি পিড়ে গেলে থইবেন আপনারা। আমি একটু কঠিনভাবে বলতেছি, ধোলাই দিতেছি যে ক্যান্সার সমাজে বিরাজ করতেছে। বোনের জায়গা দেবেই না, এলে ঠাডা পড়ে, বইনের জায়গা দেবে না। বহু মুসল্লি দেখছি সামনের কাতারে নামাজ পড়ে, বোনের জায়গা দেবে না, দেবে না। কিসের জন্য তোমরা বোনের জায়গা দাও না? কি খাইতেছো? এইবার লাগছে আরো করা ওয়াজ, কয় হুজুর এই ওয়াজটা তো করাটা ঠিক হয় নাই। খালি তওবা করলে হইবে না, মুখে কাজের নাম হচ্ছে তওবা। কাজের নাম কি? আর ওই যে পাগড়ি ধরিয়া তওবা করিয়া যেরকম তা এই রকমের নাম হইছে মুনাফিক মার্কা তওবা। ফিরে আসো। রাজাপুর গত বছর মাহফিল করলাম, সভাপতির বাড়ি ঘুমাইছি। সকালে একটা ছেলে আসছে, এলাকার মাস্তান, আয়ের সভাপতির কাছে, হুজুর চাচা একজন আমিন আইন না, 2 দিনের মধ্যে আমার বোনের জায়গাটুকু বাক করে দেন। আলহামদুলিল্লাহ করেন। আর এই রস কিন্তু অনেক বক্তারা কয়ও না, কিরা কোনখানে ডাক লইবে, হেসে আমার এই ফজিলতের রস করে যাবো, উপরে লেবেল দেবো, ভিতরে ক্যান্সার থাক, উপরে লেপ দিয়ে মাল লইয়া দিয়ে দেবো। কেন বোনের জায়গা দেন নাই? এই রুগী আপনারা নাই এখানে? কথা কন, কেন দেন নাই বোনের জায়গা? কন হাত জায়গায় আপনি আপনাকে বেইজ্জতি করতে রাজি না। হাজারের মধ্যে 2-1টা লোক পাওয়া যায়, নাইলে আল্লাহর দুনিয়া থাকতো না। বোনের জায়গা দেয় না, এর নাম জালেম। বড় লাগে গল্প মারে, বাহিরে বিক্রি করতে পারবে না। আমরা বড় বংশ, দাগে দাগে ধরায় দেব। 20 লাখ টাকার জায়গা মাত্র 2 লাখ দেব, নেলে নেবে, না নেলে না নেবে। এইয়া কইয়া তুমি তসবি লইয়া মসজিদে যাও, সামনের কাতারে যাও। আল্লাহ বলে জালেম রে তুই কবরে আয়, তোরে আমি সাইজ করে দেব। হাদিসের মধ্যে রসুল বলেন, মেশকাত শরীফের মধ্যে এই হাদিস খানা আছে, কোন মুসলমান কোন উম্মত 1 বিঘা জায়গা যদি কেউ ঠগাইয়া খায়, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে 7 আসমান জমিন পরিমাণ ওজন আল্লাহ পাক তার গলায় ঝুলাইয়া দিবেন। সাবধান হইয়া কবরে যাও। এক ভাই হাবা, ওর আমিন আসছে, ওই আমিনরে ঘুষ দিয়া তুমি রেকর্ড বেশি করাইছো। মুসলমান নাই? কথা কন। ময়দান বড় সোজা। হারাম খাইতে খাইতে কলজা নষ্ট হয়ে গেছে। তুমি উপরে লেভেল ঠিক রেখে সব ধ্বংস করে দিয়েছো। একটু করা হয়েছে না? অষ্টা কথা কন। এ কি
কি অস করবো, কি করবো, কি খাই অস শুনতে আসছেন কোন? পেটের ভিতর কি ঢুকাইছে? ইবাদত কবুলের মূল শর্ত হইছে হালাল খানা। কোন খানা ধরে কন? জিকির কবুলের মূল খানা কোনটা? হালাল খানা। তরিকা মারেফাত কবুল হওয়ার দিনে কোন খানা? হালাল খানা খাও, আল্লাহরে ডাক দাও। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও আমার বান্দারে, আমি তোর শারগের চেয়েও নিকটে। ওয়ারিদ মানে একদম নিকটে। এই জন্য বাংলাদেশে একটা মোবাইলের সিমের নাম রাখছে ওয়ারিদ। ও আমার বন্ধুরে, হারাম খানা খাও, সন্তান তোমার অসভ্য হবে। আল্লাহর নবী বলেন, যেই রক্ত মাংস হারাম দিয়া তৈরি, ওই হারাম রক্ত মাংস কোনোদিন জান্নাতে যাবে না। তুমি যতই ইবাদত করো, জান্নাত হইছে পবিত্র। জান্নাত কি? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। ওরে কবরে গেলে বুঝবি রে বন্ধু, কবরে গেলে বুঝবি রে বন্ধু, এই কালেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার। তুমি হারাম খানা খাও, কার জন্য থুইয়া যাও? তুমি আর আমি সকালে মারা যাব, বিকালবেলা আত্মীয় স্বজনরা ঘরে বাত পাক করিয়া দেশে মৌতের বাড়ি। অনেক দূর থেকে মনে হয় যেন ওইটা একটা বিয়ের বাড়ি, অনুষ্ঠান চলতে আছে। ঠিক ঠিক কথা বলো। তুমি কার জন্য হারাম খানা থুইয়া যাও? 2 দিন 3 দিন পর তোমার কবরটার পাশে যাবে না, আর তোমার আমার জন্য দোয়াও করবে না। যেহেতু হারাম খানা দিয়ে পয়দা করে গেছি, ওই লোকটা জাহান্নামের দিকে যাবে, সন্তানগুলা জান্নাতের লাইনে যাবে না। এই জন্য তুমি হারাম খাওয়ার থইয়া যাইও না, সন্তানগুলা নষ্ট করিও না, তুমিও হারাম লইয়া কবরে যাইও না। ও মুসলমান, হারাম হালাল যার ভিতর তবিয়ত না আছে, তুমি কি করছো তুমি জানো, আর আল্লাহ জানেন। আল্লাহু সামিউম বাসির, মনের খবর জানে আল্লাহ। এইবার বুকে হাত দাও, তুমি জীবনে কি খাইছো, তুমি কি করছো, কারে ঠগাইছো, কারে মাফে কম দেছো, কার বাড়ির মুরগি দরিয়া রাত্রে চুরি হরিয়া খাইছো, কার বাড়ির হাঁস দরিয়া খাইছো, কারে মন দিয়া কথা দিয়ে ব্যথা দিয়েছো। কথা বোঝেন নাই? এইগুলা নিজের নিজে করো। ওয়েল ইউর ওন মেশিন, যার চরকায় সেই তৈল দাও। কেউ সমালোচনা করিও না, নিজের দিকে তাকায়া দেখো আমি কি প্যাডের মধ্যে ঢুকাইছি, কি খাইয়া ইবাদত করতেছি। আবার বছর বন্ড পীরের দ্বারে যাই। বাংলাদেশে এখন বন্ড পীরের অভাব নাই, পীরের নামে জিকির করে। আপনার দেশে আছে? পীরের নামে কি করে? পীরের নামে বাবার নামে জিকির করলে কি মুসলমান? তোমাকে লাগে আমার কোনো শত্রুতা নাই। এখন ওই দলের 2-1 থাকলে কয় গীবত গাইতে আইছে। গীবত গাওয়া হারাম, গীবত গাওয়া ওয়াজিব। যদি সব গীবত হারাম হতো, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন ওদের বিরুদ্ধে কোনো কথা বলা যাইতো না। যেইখানে গেলে মানুষ গোমরা হয়ে যায়, যেইখানে গেলে মানুষের ঈমান হারা হয়ে যায়, ওইখানে দোষ ত্রুটি চালায়া মানুষকে ওইখান থেকে ফিরায় রাখা ওয়াজিব। মুখের দাড়ি নাই, হে হইছে পিশাব। আমি যদি শেপ টিপ করিয়া প্যান্ট শার্ট পরে আইতাম, আপনারা আমার মফে শুনতেন? এই শেপ করা পোলা পানে কইতো আর জোতার দিয়ে ফিরেই নামা। আর হ্যাঁ রে, কয় কি শুনছেন? মুর্দা দিল জিন্দা হয় দেখলে পাকছে হারা, এই জগতে নাই রে আপন দয়াল বাবাই সারা। মুর্দা দিল জিন্দা হয়, নাউজুবিল্লাহ কোন? পাকছে হারা। পৃথিবীর মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাক চেহারা আর কারো হয় না। রাসূলকে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা এত দেখা দেখছে যে অনেক সাহাবীদের নসিব হয় নাই। আর মুর্দাদেল দেখলে যদি মুর্দাদেল জিন্দা হয়, নূরের চেহারা, এইগুলা প্রথম পর্যায়ের জান্নাতি থাকতে। কথা কয়? এই আর সেই ওই দাড়ি সাজা পীর কেবলা
কয় লক্ষ মাইল দূরে থাকিলে বাবারে স্মরণ করিলে 70 গুণ ভালোবাসে আপন বাপ মা সারা মুর্দা দিল জিন্দা হয় দেখলে পাকসি হারা। জিকির করবেন কি হাদিসে আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এখন একটা ইখতিলাফ বাজে, এখানে অনেক মুরিদ ভাইরা আছেন, ইল্লাল্লাহ জিকির করবেন কি করবেন না, আছে না অনেক গুতাগুতি। আমি আপনাদের একটা কথা কই, দল মত নির্বিশেষে গুতাগুতি বাদ দিয়া জিকির তো আরো আছে, তার গুতাগুতির মধ্যে আমাকে যাওয়ার দরকার কি? ওই জায়েজ কি না জায়েজ আমি ওইটাই নিয়ে যাবো না। ইল্লাল্লাহ জায়েজ না না জায়েজ ওইটাই নিয়ে যাবো না, গুতাগুতি করি না। যদি ওটা না পড়েন অন্য জিকির তো আছে, তো এটা নিয়ে গুতাগুতির দরকার কি? কালকের কোন জায়গায় জানি গেলাম, ইমাম সাহেবের চাকরি গেছে এই রাজাপুরের। রসুল মাটির তৈরি উনি কইছে, আর মুসল্লিরা কথাই কইছে নূরের তৈরি। এখন ইমাম সাহেবের চাকরি খুয়াইছে, তা আমি ইমামের দোষ দিম, তোমার গুতাগুতির দরকার কি? রসুল নূরের না মাটির? একই মরার পর জিজ্ঞেস যা শিখিয়েছেন কথা কন, আত্মাই হেতু জানি কজনে কথা কন, দুরূদ শরীফ জানি কজনে কথা কন, এর কোনো খবর নাই। রসুল নূরের না মাটির? এ লাগবে কিন্তু এর এই গুতাগুতি কি? কৈখালির ছবি সাহেব ছিলেন, আল্লাহ ব্যস্ত নসিব করুন, ওই চরমনায়ের এসাক সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতের খলিফা। উনি বলছে হাসাবার জন্য না, যে একবারই মাহফিল করছি ওই জমানায়, বাড়ির মধ্যে ওয়াশ করে বসছি, নামাজ পড়লাম, সালাম ফিরে এলাম ইশার, বাড়িওয়ালাই কয় হুজুর কানে কানে আমি বাদ পাক করছি 7-8 জনে খাইতে পারে রামঠের লগে, কিন্তু পিছনে যে লোকজন বসছে আমার মানিজ্জত থাকবে না। হুজুর কয় বেটা হে ঔষধ আমার দ্বারা আছে, তুই নিরিবিলি নামাজ পড় যাইয়া। সুন্নাতে সালাম ফিরে কয় পিছন দেখেও যাইবেন না, দোয়াই কুনুত শোনা হবে। কোন কুনুত? বেতের সালাম ফিরে দেয় 2 জন, এনকা হুজুর দোয়াই কুনুত শুনবেন না? উনি কাল সহি ঘটনা বলছে। তা বাড়িওয়ালা রেজি গেলাম তোর বাতে হইবে, কয় বাত পসবে না এই দোয়াই কুনুতের বরকতে। এখন হাঁসের খোরাক না, হাঁস দিয়ে না, আমি সহ এইখানে যে কয়জন আছি কয়জনে দুরূদ শরীফ জানি কথা কন, কয়জনে দোয়াই কুনুত জানি কথা কন। আর ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেন ঠিক আছে, ওই যে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়েন ঠিক আছে, জামাত ইসলাম করেন, মওদুদির বই পড়েন ঠিক আছে, কিন্তু এই সব কিছুর আগে স্থান দিতে হবে কোরআন শরীফের। এই কথা কন। মুরিদ যারা আছেন, আফজালুজ যিকরে তিলাওয়াতুল কোরআন, সমস্ত জিকিরের ঊর্ধ্বে হচ্ছে কোরআন তেলাওয়াত। এই কোরআনকে বাদ দিয়া ওইটা পরে, আমি আমার জিকির হারাম কই নাই, কথা বুঝছেন? জিকির হারাম কই নাই, তাবলিগের বই পড়া হারাম বলি নাই, সর্ব ঊর্ধ্বে প্রথম হচ্ছে কোরআন শরীফ পড়া ফরজ। অনেকে চরমনাই দেন আর জিকির করে, তরিকার জিকির কোরআন শরীফের কাছেও যায় নাই, তবলিগে যায় কোরআন শরীফ কাছেও যায় নাই। আপনার কাছে আমার জোর অনুরোধ, আগে কোরআন শেখেন। ওলামায়ে কেরাম আছে, আমার বানানো কথা না, কোরআন শরীফ পড়া ফরজ। কোরআন শরীফ পড়ে না, ফজিলতের কিতাব পড়ে, কোরআন শরীফ পড়ে না, অন্যরা পড়ে, কোরআন শরীফ পড়া ফরজ। আপনাদের কিন্তু জিজ্ঞেস করা হবে। আবার কাল ফতুয়া দিয়ে না ফিরোজি জিকির করতে নিষেধ করছে, আমি কিন্তু নিষেধ করতে পারিনি। কোরআন শরীফ পড়া কি? এই যে রমজান মাস আসতেছে, এক একজনে নিয়ত করেন অন্তত 2টা ঘন্টা ইমাম মুয়াজ্জিনের কাছে যাই আমি একটু কোরআন শিখবো, রাজি আছি? এইটা করতে করতে যদি আপনি শিখতে নাও পারেন, এই অবস্থায় মারা গেলে কিয়ামতে শহীদদের সাথে হাসর নাসর হবে। শহীদ কারা? শহীদের মর্যাদা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার দিন কায়েম করতে যায়া, কোরআনের হুকুমত কায়েম করতে যায়া যারা মারা গেল, মিছিলে যারা মারা গেল, আল্লাহ গো আল্লাহ নিজে ঘোষণা দিছেন ওদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহিয়া, বরং ওরা জীবিত। বরিশাল জিয়া রোডে গত একটা মাহফিল করলাম, মানে কয়েক বছর আসছি। একটা ছেলে একটা সঙ্গীত গাইলে, সঙ্গীতটার অর্থটা হচ্ছে এক মহিলা একটা সন্তান হওয়ার পর বিধবা হইছে। খেয়াল করেন, মহিলার স্বামী নাই, অন্য কোনো আত্মীয় স্বজন দুনিয়ায় নাই,
ছেলেটা বড় হলো 18-20 বছর, রসুলের নামে কটাক্ষ হইছে, কথা হইছে, বাজে কথা বলছে। এই সময় জেহাদের নামাজ ডাকারছে, এই ছেলে মার কাছ দিয়ে বিদায় লইয়া গেছে, মা বিদায় দাও, কিয়ামতের ময়দানে দেখা হবে। কিয়ামতের ময়দানে কি? চরমোনাই, শশিনা, জালকাডি, নেসারাবাদ, গহরডাঙ্গা, জামাত ইসলাম, আকিদা ভালো মন্দ ফেরেস্তা আমরা কেউ না, তবলিগ, এই 6-7টা গ্রুপ যদি ঢাকা একটা মঞ্চ বানাইয়া বসতে পারত, আমার মনে হয় হেফাজত এই 7-8টা গ্রুপ যদি বসতে পারত, এই দেশের নাস্তিক মুসলমানের পেশাবে বঙ্গোপসাগরে ভাসিয়ে যাইত। ইখতিলাফ বাদ দাও, সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল। রসুল বলছেন বড়রে সালাম দেবে ছোটতে, হাদিসের নিয়ম কি? বড়রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কয়েকবার আবু বকরের দেখা হইছে, আবু বকরের আগে সালাম দেন নাই ওমর, আবু বকর নিজে আগে দিয়েছেন। আল্লাহ নবীর কাছে এসে আবু বকর নালিশ করছে, নবী গো, আপনি বলছেন বড়রে সালাম দিবে ছোটতে, আমি কয়েকবার দেখা হইছে, ওমর আমার ছোট, আমার সালাম দেয় নাই। আমারে কি? সাহাবীদের প্রত্যেকের মর্যাদা ছিল, এর মধ্যে আবার এক্সট্রা পাওয়ার ছিল এক একজনের। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতের উপর আল্লাহ পাক একাত্মতা ঘোষণা করে মতান্তরে 18 জায়গায় কোরআনের আয়াত নাযিল করছেন, সুবহানাল্লাহ। আবার আবু বকরের আরেক লাইন দিয়েছে, আল্লাহর নবীর কাছে নালিশ দেওয়ার পরে ওমরে ডাকলেন, ওমর কি ব্যাপার, তুমি তোমার আবু বকর বড়, কেন সালাম দাও নাই? বলে, নবী গো, আপনি বলছেন সালাম দাতার ছায়া, সালাম যিনি দেবেন তার সওয়াব বেশি, আর যে সালামের উত্তর দেবে তার নেক কম। এই আমি চিন্তা করছি, আমার বড় ভাই আবু বকর আমারে সালাম দিয়ে একটু সওয়াব বেশি লইয়া যাও। তাইলে তাদের ভিতরে কিছু, এর মধ্যে কিন্তু এর মধ্যে কি এক, আজকে এক মহিলার 5টা সন্তান, কয়টা সন্তান? 5টা সন্তানের ভিতর বিশাল গন্ডগোল, একটার লগে 7টা কেস, 3টা কেস, 5টা কেস, কেউ কারোর সাথে কোনো কথা নাই। একদিন বাড়িতে এক যুবক আইয়া ওর মায়ের পিডাইছে, পিডাবার পর রক্তাক্ত করছে, 5 ভাই আইয়া দেখিয়া এখন কি তারা ইখতিলাফ থাকবে না একাত্র ঘাজুরিয়ে দেবে? কথা কন, আমার মার গায়ে হাত দেখিয়ে দিতে পারে বাংলার জমিনে রসুলের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কুলাঙ্গার জানোয়ার ওই মুরগি চোরার গোষ্ঠীরা, নাস্তিকের গোষ্ঠীরা রসুলের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, হক্কানি আলেমের বিরুদ্ধে কথা কয়, জামাত চিনি না, সরছিরা চিনি না, কলেমাগো মুসলমান, ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামো, কিয়ামতের ময়দানে কি জবাব দেবা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, কি জবাব দেবা কিয়ামতের ময়দানে? এক হও, মত পথ থাকতে পারে, রসুলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলে, আর এগুলো হচ্ছে সব জানোর সন্তান এই জমিনে। হাদিস দ্বারা বলতেছি, বানানো কথা নয়। ওলীদ ইবনে মুগীরা আল্লাহ নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করত, সাহাবীদের ব্যাপারে কুৎসা রটনা করত, গালিগালাজ করত। রসুলের কাছে বারবার নালিশ আসার পর আল্লাহ নবী একদিন হঠাৎ করে বলে ফেললেন, ওলীদ ইবনে মুগীরা হচ্ছে জারোর সন্তান। কোন সন্তান? খবর পাইয়া দৌড়ে দৌড়ে গেছে, যায় মায়ের বাড়ি দেখে না, একবারই খোঁজ গল্পের অত, খোঁজ গল্পে কি যাইয়া ধরিয়া শোয়াইয়া চুল ধরে পড়ছে বুকে, এই মহিলা উচিত কথা বলবি, মারিয়ে ফেলাম, আমি কার সন্তান? মহিলা বলে, আমারে মারিস না, তোর বাপ ব্যবসায় গেছিল, ওই টাইমে একটা অকারেন্স ঘটছে অন্য পুরুষের সাথে, সেই ঘরের সন্তান তো। এই জমিনে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলে, আর বারবা ওরা হচ্ছে ওলীদ ইবনে মুগীরার গোষ্ঠী, ঠিক নারী কথা বলো। ও মুসলমান, ঐক্যবদ্ধ হও, মুসলমান এক হও, যারা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে করছিল ওই ছেলেটা, যুবকটা চলে গেছে জিহাদে, মনে আছে নাকি? কিছুদিন পর মায়ের কাছে লাশ আসছে, প্যাকেট করা, কাপড়ের কাপড়ে প্যাকেট করা।
সন্তান ডাকে জানাজা দিয়ে কবরে থইয়া, রাতে কান্দে দিনে কান্দে, মাথারা দাইয়া টাহায় কবর উপরও আমার বাবারে, কে আমারে ডাক দেবে মা কইয়া। গভীর রাতে সন্তান স্বপ্নে বলতেছে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার সাথে দেখা হবে মাগো, তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে মাগো, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। রসুলের শানে যে সঙ্গীতগুলো ভালো লাগে না কথা কন। এই মাগরিবের আগে এখানে ছেলেরা গাইছে, বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আসে নূরে, আছে না? ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আসে নূরে মাদিনা। ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম হারাম খাও, বন্ডপীরের দরবারে যায় হাদিয়া লইয়া, বর্মেরা কিন্তু যায় গাড়ি লইয়া। হুজুর আগের দিন ফোন দেয়, হ্যালো হুজুর সালাম আলাইকুম, আমি আপনার দরবারে কালকের আসতেছি। হুজুর একটা সব ফিটফিট করছে, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি বেশ সময় বসবো না, নামাজ কালাম তো ঠিক মতো পড়তে পারি না, আপনার দরবারে একটু হাদিয়া নিয়ে আসছি, রাখেন মেহরবানি করে, লাখ 4 টাকা। আপনার ভাবি দিছে 2 লাখ আর আমি 2 লাখ দিছি। গত দোয়া করে দিয়েছেন প্রায় 5-7 হাজার কোটি টাকা আল্লাহ দিয়েছে, দোয়া করে দেন। হুজুরে কয় মাবুদ, ওই বক্কর বক্কর আরে সোহই পানি দণ্ডান ওই মালের জিন্নে, বুঝছেন? আল্লাহ কয় জানোয়ার, জান্নাত তোর বাপের না তোর খালু জানের। তুই একটা নাস্তিকের দিনে দোয়া করছো, নাস্তিকের দিন দোয়া করে না কথা কন। এই যে নাস্তিক মরছে, কাইলে বুঝে একটা মরছে, নাস্তিক যত মরে বাংলাদেশের অনেক আলেমগো কিন্তু ই করা লাগে, জানাজা দেওয়া। ঢাকার এক বক্তাটা জিজ্ঞাসা যে আপনি করেন কেমন? কয় হুজুর হোর মুখী, যেরকম মুদ্দার সেইরকম জানাজা। কয় এইগুলো তো করার নাই, কিন্তু যদি জানাজা না দিই চাকরি তো থাকবে না, এরপর গাড়ি পোড়া কেসে ঢুকাই তুই দেবে আরে জানা। আল্লাহু আকবার, সানা পড়ি আল্লাহ শয়তান মরছে আমি খুশি হয়েছি। দ্বিতীয় তকবীর আল্লাহু আকবার, আল্লাহ এই শয়তান পাঠাই দিলাম, যা খুশি করছো। তৃতীয় তকবীর আল্লাহ এইরকম শয়তান আর পাঠাই না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই যে রাম মুদ্দার হেইরাম জানাজা করার কিছু নাই। বাইরা আমারও মুসলমান, জীবনে অপকর্ম করিলা, হারাম খাইলা, বইনের জায়গা ঠিক মতো দিলা না, ফুপুর জায়গার টাকা দাও নাই, প্রতিবেশীর 5 কাঠা জায়গার দরকলায় কাটিয়া তুমি সেরেজ গাছ লাগাইবা, ধান নষ্ট করছো, মনে এরুকি নাই? বাড়ির মাসে কার্তিক মাসে আশুরা ছাড়িয়ে দিয়া বেড়াগো ধান খাওয়াইছো, বাজারের দিন 14 আলি ডিম লইয়া বাজারে গেছো, হাসিও না। বুকের উপর হাত দিয়া জিজ্ঞেস করো জীবনে তুমি কি করেছো। মৌতের সময় টাটকা হুজুর আনছে, পোলারা কয় হুজুর তওবা করাই দেন, আব্বারে আব্বাই রওনা দেশে। ওই সময় টাটকা তওবা যদিও হাদিসে আছে, ওই তওবার চাইয়া শক্তি থাকতে তওবা করার গুরুত্ব বেশি। ফাঁসির হুকুম হয়ে গেছে, এখন তওবা কালে কামাইব না। সিনা বরাবর রুহু আনছে আজরাইল, সব চাপে ধরে আনছে বুকের উপর রুহু। ইমাম সাহেব কয় চাচা, কয় হ্যাঁ, তওবা করেন। চাচা কয় তওবা করিতেছি, আর কোনোদিন গুনার কাম করব না। আল্লাহকে আপনি হরবেন কি? হন আপনার কি যোগ্যতা, কোনটা করবেন? কয় বইনের জায়গা ফেরত দিতে পারবি বেটা তুই? হন কথা, তোর হুবুর জায়গা ফেরত দিতে পারবি? তোর বাড়ির জায়গা তুই যে আমি যে ঘুষ দিয়ে দিতে পারবি? হন কয় আর জীবনে গুনার, আল্লাহকে আপনি দিয়ে অ্যারেস্ট হয়েছেন, কোন ফরতে হবে না? হন আগে করছেন কি? হাসেন কেন? ঠিক না ঠিক কথা কন, সময় আছে, এখনো সময় আছে। আল্লাহু গফুরুর রহিম, সময় বাড়ামন অল্পতেই ছাড়তে আছে। ছোট লোকজন তো এতই ভেয়া বুঝিনি। মুসলমান কোন লাইনে রস করবো? সব জায়গা বেকায়দা। স্বামী স্ত্রীর মহব্বত,
আছে? কথা কন। নষ্ট করছি তো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মুমিনেরা গো, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার কথা? নিজে মসজিদে যাই, পোলা বিয়া দিছি গান বাজাইয়া। আপনার দেখি গান বাজে বিয়ে? এ কথা গান বাজে? গানের বিয়ায় খাওয়া আর পায়খানা খাওয়ার সমান। গানের বিয়ায় যাবা তো ইমান হারাই হারাই না। হ্যাঁ, আবার শুক্রবার দিন আমার বাসায় কাল দাওয়াত একটা আছে, পাশের বাসায় না গেলে কিন্তু ঘরে বাজবে। ভাবি কই বলে তুমি এসে অসামাজিক, আমার ইজ্জত মোটেও থাকে না। মানুষ বুড়ো হইল কিন্তু ঘরের লজিং মাস্টার হয়। পোলা পানে কয়, ও মা আব্বাই একসের অসামাজিক। কয় বেটা মুই গুণে রইছে ওই বেটার লোক, অন্য বিডিরা থাকতে না কবে আড্ডি দেখতে। এই এলাকার আমি খুলনার কথা কইতে আসি। মানুষ হাসবেন না, বুড়ো হইলে লজিং মাস্টার হয়। কয়জন আর পোলা মাইয়া বুকে হাত দিয়া বলি যে আমি মরার পর সঠিকভাবে নামাজ কালাম পড়িয়া আমার দিনে দোয়া করবে। কয়জন আর তৈছে কথা কয়। কি করছি দুনিয়ায়? কেন সন্তান খারাপ হলো? কেন বেহায়া হলো? তুমি কি বিয়াটা করছো কোন অনুষ্ঠান? গান দিয়া যে বিয়া হবে, ও মৌলবীরা তোমাকে আদরিয়া কই ওইখানে তুমি কলমা দিতে যাবা না, সরা দিতে যাবা না। সরা দিয়া হেয়ার পর কলেমা পড়াইয়া কোরআন হাদিসের দুই একটা কথা কইয়া হেয়ার পর যদি গান বাজায়, হেনে কোরআন হাদিসকে বেইজ্জতি করা হয়। আসে না আমাদের দেশে? নেতা সাহেব আইসে কয়, হুজুর এটা একটু কোরআন শরীফ পড়বে। আনে হুজুরের আছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। কোরআন দ্বারা উদ্বোধন করিয়া শেষে সেরিগো নাচায় মঞ্চে। কথা কন। কোরআনকে সম্মান দিয়েছে না বেইজ্জতি করছে? কথা কন। যারা এই কলেমা পড়িয়া বিয়া করাইয়া এরপর গান বাজাও, ওই মৌলবী তুমি ওখানে যাইও না। যা হয় হবে। রিজকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। উল্লুক না সব। বিয়ার দিন কি তুমি কলেমা পড়ছিলা? তোমার ওই আশপাশের বিডিরা ইয়া বেপর্দা বেহায়া ও মায়েরা তোমাকে হাত পাও ধরে বলছি বিয়া বাড়ি যাইয়ে তার ডলে যুবক পোলারে আর বিদ্যুৎ চমকায় শরীরে। মানুষ ডলে দেই মরার পর। কথা কন, কোন সময় ডলে? আর ইমান মরা মরছে, এরপর হুল্লুক নাচে, হু 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 হাউ হুম হুম এরকম হঠাৎ হুল্লুক নাচে। পাশের বাড়ি মাসে ঘুমাইতে পারে না। কথা কন। নাই আমরা এলাকায়? যা এই বন্ধ করে দাও। যখন জানাজা হবে না, পরিষ্কার বলে দাও জানাজা হবে না। 5 জন হকের উপর থাকবেন, সব ঠান্ডা হয়ে যাবে এলাকা। জানাজা হবে না ওদের। ওই কথা শুনিন, তাসলিম আসলিম ইসলাম ঠিক রাখো, নাহলে তুমি গান বাজাও। কিসের জন্য গান বাজাচ্ছ বিয়ায়? অসভ্য মার্কা গান, যত বেয়াদবি মার্কা গান। আব্দুল আলিমের গান ছিল আগে ছোট সময় শুনতাম, বাজনা ছাড়া জায়েজ আছে। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। শোনেন নাই? এবার কি? দুয়ারে আইসা যে পালকি নাই ওরে গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে আল্লাহ। কি কন? এখন গায়ে হম 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 কি কয়? কি অগো মাথা না গেডি? এরপরে কেন সন্তান খারাপ হয়? তুমি যেদিন বাসর রাত্রে বোরদারে গেছো, হেন নাকি তুমি নামাজ পড়িয়ে গেছো ঈশার নামাজ। সন্তান গর্বে গেছে, ডিস্টাইন এনে দেছো, জি বাংলাদেশ ইন্ডিয়ান ছবি দিছ, পেটি দলা করিয়া তোমার বউ মার্কেটে গেছে, আল্লাহরে বাদ বাইরা দেশে, মিস্ত্রির সামনে ইয়া বাদ বাইরা দেশে, বিয়াইরে খাদিম দেশে, রোজার মাসে একখানে বই ইফতার করছে। এই এরপর সন্তান হইছে, দাদায় নাতি লই আইছি ইমাম হুজুর,
আল্লাহ একটা নাতি দেশে সুন্দর ফুটফুটে চেহারা দোয়া করো এ যেন আব্দুল কাদের জেলানি হয়। আল্লাহ কয় আব্দুল কাদের জেলানি না ওহাবীর শাহ শিকদার, কারণ বানাইছো এই তেঁতুল লইয়া যদি সব হুজুরা ফুদায় আল্লাহ এটার তুমি রসগোল্লা বানাও, জীবন হবে কথা কর। সুতরাং কুল্লু শাইনি আর জিও ইলা আসলিহি, প্রত্যেকটা মূলের দিকে ধাবিত হবে। কেন সন্তান খারাপ হয়, এরপর খাওয়া হারাম, নাম রাখছে হুদিন আসারা মার্কা। মুসলমান সাবধান হইয়া কবরে যাও। আজকে যারা গান বাজাও, যারা বার্থডে করো, যারা ম্যারেজ ডে করো, যারা আলবৈশা করো, এই মানুষগুলা যারা মূর্তি বানাইছো, মূর্তিরে ভাস্কর্য বানছো, রাস্তাঘাটে মূর্তি বানাইছো, টেবিলের নিচে মূর্তি রাখছো, টিভির নিচে কুত্তই রমই রইছে, 60 টাকায় গাড়ি কিনছো, মূর্তি সামনে লড়তে আছে, আলমারির মধ্যে মূর্তি দিয়ে সাজাইছো, ঘরে নাতিরে পুতুল কিনা দেছো। ও মুসলমান, এই মার্কা যারা আছো আর রসুলের উম্মত মনে করো 1 নাম্বার মুনাফিক, এই মানুষগুলা যারা এই কামগুলা করছে তোমার আবার নবীরে পিটাইছে, মারছে। একদিন বিশ্ব নবী নামাজে আসেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তুমি যাদের অনুসারী ওরা হাতে তালি দেয় আর রসুলের চেহারা মোবারকের উপর থুতু আর কাশি দেওয়া শুরু করে দিছে। আল্লাহ নবী কোনো বদদোয়া দিলেন না, আবার নামাজ পড়া শুরু করলেন। এইবার তারিখের কেতাবের মধ্যে আসে রসুলের গলার রুমাল মোবারক দিয়া 2 পাশ দিয়ে এমন বলে ফাঁসির মতো টান দিছে, রসুলের জিব্বা মোবারক বের হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। ডাক দিয়া কয় আল্লাহ বদদোয়া দিব না, ওদের হেদায়েত নসিব করো। আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপরে কি করলো রাবি আমি দূরে বই দেখতে পাইলাম, আল্লাহ নবী আবার নামাজ শুরু করলেন। ওরা চারিদিক থেকে গিরি ধরে বক্সিং মারা শুরু করলো, মারতে মারতে রসুলকে জমিনে ফলায় দিল, আবার গার জায়গায় আবার মার শুরু করলো। তুমি যাদের অনুসারী করো মুসলমান, যারা আল বৈশাখ করো, বার্থডে ম্যারেজ ডে করো, এরা রসুলকে মারছে। ও বন্ধু, রাবি বলেন দেখতে পাইলাম তামাম দিন রসুলকে মারলো, বেলা অপরাহ্নের সময় বিশ্ব সুন্দরী ছোট্ট একটা মেয়ে যার নাম ছিল ফাতেমা, একটা চামড়ার মশকে করে পানি নিয়ে আসছে, বাবার হাতে দিলেন। আল্লাহ নবী পানি পান করলেন, চেহারা মোবারক ধুয়ে ফেললেন। ফাতেমা ডাক দিয়ে বলে আব্বু গো, এত মার মারছে আমার কলিজায় মানে না রে। হুজুর বলে না ফাতেমা বদদোয়া দিস না, আমি আল্লাহর দিন জমিনে দাওয়াতের কাজে আসছি, ওরা আমারে না বুঝে মারছে, দোয়া কর আল্লাহ যেন ওদের হেদায়াত নসিব করে। ফাতেমা ডাক দিয়ে বলে আব্বু গো, আপনি একজন ভালো মানুষ, আল্লাহর নবী, আপনাকে ওরা এত মার মারছে, আপনি না খাওয়া মানুষ, কয়দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ফাতেমার কান্না দেখে রসুল বলেন কান্দিস না রে ফাতেমা, আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ যেন ওদের হেদায়াত নসিব করেন। দয়ার নবী বলো, দয়ার নবী, প্রাণের নবী গো, আপনি হবেন জান্নাতের সরদার। ওই নবীর উম্মত হইয়া দুনিয়ার বউরে খুশি করো, দুনিয়ার বন্দরে খুশি করো, দুনিয়ার রাজনীতির নেতারে খুশি করো, আমার নবীকে খুশি না বানাইয়া কবরে গেলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। সুতরাং রসুল বলেন আমার কোনো উম্মত গুনাহ করতে করতে চরম পর্যায়ে গেলে তওবা করে ফিরে আসলে আল্লাহ পাক পিছনের গুনাহ উল্টায়া নাকি পরিণত করে দেবেন। তোমার এই এখন যদি একটা তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ও বন্ধু অনলাইনের নেকিটা আর এই আর ফজিলতটা এই সূরাটা রাসূলের রওজায় পৌঁছায়া দিবে। আমি এখনো মুসাফের ওলামায়ে কেরাম নিয়ে দোয়া করব, একটা যুবককে এর ভিতর পাবো আজ থেকে রসুলের দাড়ির উপর হাত দেবো না, দেখবো তুমি কেমন আশেকে রসুল। একটা যুবক নাই কি বউর পাগলা আছে না, বউটে জিগাবা, কাউরে গুতাবে না, হেদায়েতের মালিক কে? আল্লাহকে দোয়া করি আল্লাহ তুমি একটা যুবককে দাড়ি রাখার মতো মন তৈরি করে দাও, আমরা প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ, প্রাণ খুলে দোয়া করবো। বাবা দাড়িটা রাখো, অতে আর শাসা দিও না, রসুলের সঠিক উম্মত হয়ে কবরে এও কাউকে গুতায়ও না। একটা যুবক বাবা, একটা যুবক আজকে থেকে বলো যে আর শেখ না গুতায়ও না কেউ রে, আল্লাহ হেদায়েত দেবে। একটা যুবক একটু হাতটা জাগাও না, টাসকে দেখবো রসুলের নারায়ে তাকবীর। দাঁড়াও বাবা, দাঁড়াও না, দাঁড়াও, জোরে সোরে স্লোগান দেবেন নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। দুইজন হইছে আবু বকর, ওমর, ওসমান, আলী, চারটা লোক চাই এদের সাথে হাসর নাসর হবে। কোন দুই যুবক আসো, একটু দাঁড়াও না, প্রাণ খুলে দোয়া করেন, হেদায়েতের মালিক আল্লাহ। নারায়ে তাকবীর, হাত নামাও। আল্লাহ কবুল করে। 8টা যুবক দাঁড়ায় যাও, জীবনে আর গুনার কাম করবো না, টাকনুকিরার নিচে প্যান পরবো না, দাড়ি আর শাসমো না, কুত্তার জিভে গড়ায় বানবো না, রসুলের সুন্নাত দয়া কবরে যাব আল্লাহ। আর একটা যুবককে তুমি কবুল করে হাজ্জা গাওয়ার মতো মন তৈরি করে দাও। যদিও ছোট মজলিস, আল্লাহ তুমি কবুল করেছো, দোয়া হবে, প্রাণ করে দোয়া করব। আর একটা যুবক আসো না কি বাবা, প্রাণ করে দোয়া হবে, জীবনে আর শেভ করব না, রসুলের সুন্নাত দয়া কবরে যাব। দাড়িতে যতবার আঘাত মারো, নারায়ে তাকবীর, বসো। বেশি কষ্টাইলে, বেশি রাইত করে অস্কলে ঠিক হবে না। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যে এই যে মাহফিলের ছেলেগুলো দাঁড়িয়ে রাখছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? কন। এক খণ্ড লোহা, এক খণ্ড চুম্বকের সাথে কিছু সময় ঘষাঘষি করলে লোহা থাকে না, চুম্বক হয়ে যায়। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আপনারা খুশি না বেজার? এর সব সবাই সমান পাবেন, কারণ আলহামদুলিল্লাহ। এখন আমি একটা কথা কই, আমার ভাই লোকমান মাওলানা সাহেব বলছে মাদ্রাসার কথা, ভয় নাই, কেউ আমি জামা খুললে রাখুন একটা হাজির নেই। যে কোনো খালি জায়গায় মসজিদ মাদ্রাসা ছাড়া ওয়াজ মাহফিল চলে না। একটা দিনই মার্কাজ তৈরি করেন। আর একটা কথা কই, আমি আমার ঘরে কই দিছি, আপনাকে দ্বারা কই, যে আমি মারা গেলে মসজিদে জেলাফি দিয়ে মিলাদ শরীফ পড়াবো না। একখান জয়তুন ডাল আর একটা টয়লেট পেপারে মশামাইন্দা দিয়ে দেবা, কোনো মিলাদ টিলাদ নাই। ওই দাঁত যতদিন মুসল্লিরা গসবে অতদিন আমি কবরে সব পাম। 2 নম্বরে গরু জবাই দিয়ে খাওয়াবো না। এই ভালো করে শোনেন, গরু জবাই দিয়ে কি খাওয়াবো না। প্রয়োজন বোধে গ্রাম গরিব গুড়া এলাকা দেখিয়া একটা ডিপ টিউবওয়েল বসাই দেবা, কিয়ামত পর্যন্ত যতটা চাপে পানি উঠবে আমার আমল নামায় তত সব যাই থাকবে। আপনারা রাজি আছেন কথা কন? অথবা একটা মাদ্রাসার একটা কানা করে দেন, মাদ্রাসার একটা রুম করে দেন, সদকাতুল জারিয়া। ওই খাওয়ার ফজিলত কি জানেন? কয় তুই পাইছো, কয় একখানা আর পাইছি, কয় তুই কয় মুই হাও না। আর একজনে কয় মরে কইছে, আমার পোলাটা কয় নাই। মিথ্যে কথা কইছি না? ওই কাজে